একটি ইন্টারেস্টিং এবং খুব মজাদার প্রশ্ন। মা দুর্গা, মা কালী প্রভৃতি যে সকল দেবীদেরকে সনাতনীরা আরাধনা করে, পূজা অর্চনা করে, তারা সকলেই সন্ত্রাসী। আর সনাতনীরা সেই সন্ত্রাসী দেবদেবীর পূজা অর্চনা করে মানে সনাতনীরাও সন্ত্রাসবাদের সমর্থক। এটা কি ঠিক কিংবা উচিত? এটাই হলো প্রশ্ন। আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব সন্ত্রাসী কাদের বলা হয় বা সন্ত্রাসী কারা। সন্ত্রাস এই শব্দটা আধুনিক। এই শব্দটির প্রাচীন রূপ হলো আততায়ী। আমাদের সনাতন ধর্মগ্রন্থে বা শাস্ত্রগ্রন্থে এই শব্দটিরই ভিন্ন রূপ হলো আততায়ী। সনাতন শাস্ত্র অনুসারে আততায়ী 6 প্রকার। প্রথম, যে বা যারা অন্যকে বধ করার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে অস্ত্র ধারণ করে, সে হলো আততায়ী। দ্বিতীয়, যে অন্যের ঘরে অগ্নি সংযোগ করে। তৃতীয়, যে বা যারা অন্যকে বধ করার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে। 4 নম্বর, যে পরস্ত্রী বা স্ত্রীলোক অপহরণ করে। 5 নম্বর, যে অন্যের ধনসম্পদ হরণ করে। 6 নম্বর, যে অন্যের ভূমি হরণ করে। এই 6 প্রকার আততায়ী শাস্ত্রে উল্লেখ আছে এবং এদেরকে বধ করলে বা হত্যা করলে অন্যায় হয় না, পাপ হয় না। এটি হলো সনাতন ধর্মগ্রন্থের বিধান, ধর্মশাস্ত্রের বিধান। এখন সনাতনীরা যে সকল দেবীর আরাধনা করে তারা এই 6 প্রকার সন্ত্রাসীর মধ্যে পড়ে কিনা দেখতে হবে। মা দুর্গা, মা কালী বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে যে সকল অসুরদেরকে নিধন করেছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই 6 প্রকার আততায়ীর মধ্যে পড়ে বা এই 6 প্রকার সন্ত্রাসীদের মধ্যে পড়ে। তাহলে সেই সকল সন্ত্রাসীদেরকে বধ করে, হত্যা করে সেই সকল সন্ত্রাসীদের হাত থেকে সাধারণকে বাঁচিয়েছিলেন এই মাতৃরূপী দেবীগণ। তাই মা দুর্গা, মা কালী বা অন্যান্য যে সকল দেবীদেরকে সনাতনীরা পূজা অর্চনা করে তারা কখনোই সন্ত্রাসী বা আততায়ী নয়, তারা সন্ত্রাসী বা আততায়ীদের নিধনকারিণী। দ্বিতীয়ত দেখব যে সেই সকল দেবীকে পূজা অর্চনা করা উচিত কিনা। এখন সাধারণভাবে আমরা কাকে শ্রদ্ধা করি? যে আমার কিংবা আমার পরিবারের কোনো না কোনোভাবে হিতকারী, হিতাকাঙ্ক্ষী বা উপকার করেছেন এমন জনকে আমরা শ্রদ্ধা করি। আর কাকে আমরা শ্রদ্ধা করি? যে বা যারা সমাজের কিংবা দশের হিত করেছেন, দশের উপকার করেছেন বা সমাজের উপকার করেছেন এমন জনকে আমরা শ্রদ্ধা করি। আর শ্রদ্ধা করি তাকে যিনি দেশের উপকার করেছেন, দেশের হিত সাধন করেছেন, যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, তাকে আমরা শ্রদ্ধা করি। তাহলে শ্রদ্ধাভাজন সেই জন যে আমার কিংবা আমার পরিবারের কিংবা সমাজের কিংবা দেশের কোনো না কোনোভাবে হিত সাধন করেন, তাকেই আমরা শ্রদ্ধা করি। তার জন্মদিন, মৃত্যুদিন উদযাপন করি কিংবা তিথি উদযাপন করি। এক্ষেত্রে মা দুর্গা, মা কালী কিংবা অন্যান্য দেবীগণ যারা অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসবাদীদের নিধন করে আমাদেরই পূর্বপুরুষদের বাঁচিয়েছেন, তাদের সুস্থ সামাজিক জীবন ফিরিয়ে দিয়েছেন, আমাদেরই পূর্বপুরুষদের ধনসম্পদ, ভূমি ইত্যাদি রক্ষা করেছিলেন, তিনি কি শ্রদ্ধেয় নন? তিনি কি পূজনীয় নন? তারা কি পূজা অর্চনা পাওয়ার যোগ্য নয়? নিশ্চয়ই তারা শ্রদ্ধাভাজন। স্বাভাবিক এবং সুস্থভাবে
বিচার করলে তারাও শ্রদ্ধাভাজন এবং পূজনীয়। তাই পূর্বজদের পদাঙ্ক অনুসরণ করে আজও আমরা তাদের অর্থাৎ সেই সকল দেবীগণের পূজা অর্চনা করে আসছি এবং আগামী দিনেও চলতে থাকবে। তবে কালের ধারায় পূজা অর্চনার পদ্ধতি সেগুলির পরিবর্তন হয়েছে, অনেক আড়ম্বরপূর্ণ হয়ে গেছে, জাঁকজমকপূর্ণ হয়ে গেছে, এটা ঠিক। লক্ষ্যকে ছাড়িয়ে উপলক্ষ বড় হয়ে উঠেছে। তা হলেও পূর্বজদের যে ধারা, সেই ধারা আমরা বজায় রাখতে পেরেছি, তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি, এটাই বড় কথা। তাই যিনি এ ধরনের প্রশ্ন করেছেন তার কাছে আমার অনুরোধ, অন্য মতের দ্বারা প্রভাবিত না হয়ে আপনি সনাতন ধর্মকে জানুন, সনাতন ধর্মকে পড়ুন। এখানেও আপনার সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আপনি এখান থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিন্তু আপনি যতটা মনোযোগ সহকারে অন্য মতকে শোনেন বা জানার চেষ্টা করেন, বেশি নয়, ঠিক ততখানি মনোযোগ দিয়ে যদি সনাতন ধর্মের মতকে পড়েন, শোনেন, জানার চেষ্টা করেন, সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। অন্য মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি এরকম প্রশ্ন করেন, সনাতন ধর্মকে না জেনে না বুঝে যদি প্রশ্ন করেন, তাহলে সেটা বিকৃত মনের পরিচয় বহন করবে। নমস্কার, হরে কৃষ্ণ।